আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আচ্ছা, আমি যতটুকু জানি যে আপনি হচ্ছে ফেড ক্যাবের হচ্ছে প্রেসিডেন্ট। জি। আমার মনে হয় স্যার আপনার পরিচয়টা আমি দিতে পারবো না, আপনার পরিচয়টা খুবই বড়, আমার মনে হয় আপনি দিলেই ভালো নাথিং হয়। নাথিং আসলে আমি প্রেসিডেন্ট না, আমি মনে করি আমি ফেড ক্যাবের একজন সদস্য। আচ্ছা। আমরা সবাই মিলে কাজ করব, এটা একটা জি। প্রক্রিয়া, ধারাবাহিকতা, সেই জন্য দায়িত্ব নেওয়া আর কি। সবসময় আমরা আমাদের সব মেম্বারকে আমাদের ফ্যামিলির সদস্য বলে মনে করি। অবশ্যই। আপনার নামটা একটু যারা আমার নাম চেনেন না কাজী তাদের- ফরিদুল হক হ্যাপি। আমি প্রেসিডেন্ট ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আচ্ছা স্যার, আপনারা তো এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন, মানে যেমন প্রত্যাশা নিয়ে আপনারা অর্গানাইজ করেছিলেন আপনারা তেমনটা পাচ্ছেন কিনা? আসলে দেখুন, এই সেক্টরের নিয়ার অ্যাবাউট 90 to 95% ব্যবসায়ী আমরা একসাথে, তাই না? তো একটা অ্যাসোসিয়েশন যখন কোনো ইভেন্ট করে সেটা আল্লাহর রহমতে সাকসেস হয় এবং আমরা প্রতি বছরই সাকসেস হই। আচ্ছা, অনেকগুলো স্টল কিন্তু আমাদের এখানে এক্সপোতে এসছে, তারা প্রত্যেকেই তো বিশ্বস্ত। আপনি যারা স্টুডেন্ট আছে তাদেরকে কোন স্পেসিফিকভাবে কোনো স্টল বা কোনো এজেন্সিকে সাজেস্ট করতে চান কিনা, বা স্টুডেন্টের উদ্দেশ্যে যদি কিছু অ্যাজ এ বলেন? প্রেসিডেন্ট এটা আমি পারি না, কিন্তু তা বিষয়টা অবশ্যই। হচ্ছে যে ছাত্রদের উদ্দেশ্যে বলার একটি, সেটি হচ্ছে আমরা কাজ করি কাদের নিয়ে? ছাত্র নিয়ে। কি নিয়ে? এডুকেশন নিয়ে। তো ছাত্ররা তো সচেতন, তাই না? সচেতন যারা তারা বুঝবে সব কিছু। এখন অবাধ তথ্য প্রযুক্তির যুগে বোঝাটা খুব সহজ। তারপরে আমাদের দক্ষ কাউন্সিলর যারা আছে তাদের পরামর্শ দিবেন, এবং কোনোভাবে কোনো কারণে যদি কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তো আমাদের অ্যাসোসিয়েশনের ট্রাইব্যুনাল আছে, সেখানে যে কেউ অভিযোগ দিতে পারে, আমরা সাধ্যমতো চেষ্টা করি সেটি সমাধান করে দেওয়ার। আচ্ছা স্যার, আমি দেখেছিলাম আমাদের পেজে যে অনেক গার্ডিয়ানও কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, তার হচ্ছে বাচ্চাদেরকে হায়ার স্টাডি করাবেন, সে হয়তো অনেক এক্সপ্লোর করতে পছন্দ করে। এখনকার বাবা মাও কিন্তু অনেক বেশি আপডেট, সো তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এগুলো আপডেট থাকে। আপনি সেই প্যারেন্টসদের উদ্দেশ্যে কি বলতে চান? আসলে একটা সময় আমার কাছে মনে হতো গার্ডিয়ান যারা ছিল তারা চিন্তা করতো সন্তানকে আমি এটা বানাইতে চাই, আর এখন যুগ আসছে এটা যে তার সন্তান আসলে কি হতে চায় সেই দিকে গুরুত্বটা বেশি দিতে হবে। পাশাপাশি তার চাওয়ার মধ্যে যদি কোনো গলদ কিছু থাকে সেটি অভিভাবকের দায়িত্ব শুধরিয়ে দেওয়া। আর যারা এখন আমরা কিন্তু শুধু বাংলাদেশের স্টুডেন্ট যে বিদেশে পাঠাচ্ছি তা পড়াশোনা করার জন্য সেটি নয়, আমরা বিদেশি স্টুডেন্টও বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউটে ভর্তির সুযোগ করে দিচ্ছি, যাতে করে বিদেশে উচ্চশিক্ষাটা আসলে শুধু যে আপনার প্রাতিষ্ঠানিক যে বিষয় এটার সাথে আরও কিছু বিষয় থাকে, কালচারাল বিষয় থাকে, ওয়ার্ল্ড এখন গ্লোবালাইজেশনের যুগ, ওয়ার্ল্ড কমিউনিকেশনের একটি বিষয় থাকে, যেটি এই যুগে একজন সচেতন স্মার্ট নাগরিকের জন্য খুবই প্রয়োজন। তা তো অবশ্যই। স্যার, আমাদের এই ভিডিওগুলো কিন্তু হচ্ছে এজেন্সির যারা আছেন, আমাদের যে এই সদস্য ফ্যাট ক্যাবের, তারা কিন্তু দেখে থাকেন। সো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, বা কোনো সচেতনতামূলক বা এক্সপিরিয়েন্স কোনো কিছু আছে কিনা যেটা আপনি বলতে চান? আমি সকল মেম্বারের কাছে সবসময় আমার একটাই প্রত্যাশা থাকে জি। যে আমরা সততা নিষ্ঠার সাথে কাজ করব, যাতে করে আমাদের কোনো বদনাম যাতে না হয়। অবশ্যই। আমরা যাদের নিয়ে কাজ করি আসলে একটি ছাত্রের কাছে কমিটমেন্ট দেওয়া না, আমি মনে করি নেক্সট জেনারেশনের কাছে আমরা কমিটমেন্ট দিচ্ছি। সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে, সুবিধা অসুবিধা থাকবে, এই জন্যই অ্যাসোসিয়েশন। আমরা পরামর্শ করে কোনো সমস্যা থাকলে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময়টি দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ।